হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ ভিউয়ার্স। আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আজকের ভিডিও থাকছে আপনাদের জন্য আমাদের ইফতার পার্টি কেন করতেছি সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমার হাতে টিউমারের জন্য শাহবাগে গিয়েছিলাম পিজি হাসপাতালে। আপনারা জানেন সেই হাসপাতাল থেকে ফিরে আসতে কিন্তু আমাদের পথে লেট হয়ে যায়, যার কারণে কিন্তু সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নেমে গিয়েছি। রাস্তায় এত পরিমাণ জ্যাম, যে জ্যামের কারণে কিন্তু বাসায় পৌঁছাতে পারছি না। আমাদের আজকে ইফতার পার্টিটা আমাদের অজান্তেই কিন্তু হয়ে গেল। জ্যামটা দেখতে পাচ্ছেন, এই জ্যামটা ফুল কিন্তু খামারবাড়ি মোড় থেকে কিন্তু আড়ং পর্যন্ত জ্যাম। এই জ্যাম পার হতে কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। আমাদের হাতে কিন্তু আর 15 মিনিট টাইম আছে, যার কারণে কিন্তু আমরা সংসদের সামনে নেমে গিয়ে কল্পনাও করিনি আজকে সংসদের সামনে বসে আমরা ইফতার করব। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের রিজিকে কি আছে সেটা এখন দেখার বিষয়। আমরা এখন ইফতার কেনার জন্য চলে যাচ্ছি মানিক মিয়া এভিনিউতে। আমাদের হাতে সময় খুবই কম, আর 15 মিনিট আছে, যার কারণে কিন্তু এখানে ছোলা মুড়ি চপ সব কিছু ফুরাই গিয়েছে। আমরা শুধু ছোলার মুড়ি মাখিয়ে নিচ্ছি, 50 টাকা ছোলা মুড়ি মাখিয়ে নিলাম এবং আনারস কিনবো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আর কোনো কিছু কিন্তু ফাঁকা নেই, আর আমাদের হাতে সময়ও নেই, যার কারণে কিন্তু ছোলা মুড়ি কিনে কিন্তু আনারসটা কিনে নিচ্ছি। আনারস কিনে নিয়ে কিন্তু আমরা বসে যাবো ইফতারের জন্য। দেখতে পাচ্ছেন কত ধরনের ফল আছে, কিন্তু এখানে আনারস ছাড়া আর খাওয়ার মতো কোনো কিছু নেই। পেয়ারা এবং আম আছে, যেটি খাইতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, যার কারণে কিন্তু আমি ভাইকে বললাম ভাই কেনার দরকার নেই। ভাই কিন্তু আমার কথা মতো কিন্তু শুধু ছোলা মুড়ি এবং আনারস কিনে নিল। আনারস নিয়ে আমরা কিন্তু বসে যাবো ইফতারের জন্য। খুবই সময় কম, আমি এর মাধ্যমেও কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করে করছিলাম। ভাই আমাকে বলছিল সময় খুবই কম, ভাই তাড়াতাড়ি ভিডিও শেষ করে আজান দিয়ে দিবে। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু আজান দিয়ে দিয়েছে। আমরা এই যে বসে গিয়েছি ইফতার করার জন্য। দেখেন আমরা কিন্তু কিভাবে বসে আছি, খুব একটা বসে ইফতারের সময় ভিডিও করতে পারছি না। যতটুকু সুযোগ পাচ্ছি ততটুকু কিন্তু করে আপনাদেরকে দেখাচ্ছি। কেনার মতো সময়ও কিন্তু আমরা আর পাইনি, যার কারণে কিন্তু এটুকু কিনে নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ইফতার খুলে নিলাম। ইফতার শেষ করে কিন্তু ক্ষুধা নিবারণ করব অন্য কিছু খেয়ে। এভরিওয়ান, আমরা কিন্তু ইফতার শেষ করেছি। এটা আমাদের রিজিক ছিল, সংসদের সামনে খাবো, তাই সংসদের সামনে এসে কিন্তু ইফতার করে নিলাম। আমরা কিন্তু বাসায় পৌঁছাইতে পারিনি। ঠিক 6টার সময় কিন্তু সংসদের সামনে নেমে গিয়েছিলাম। নেমে যেয়ে কিন্তু তাড়াহুড়ো করে যা পেয়েছি তাই দিয়ে ইফতার করে নিলাম। এসে দেখি ইফতারের দোকানে ইফতার উপরাই গিয়েছি, শুধু মুড়ি কিনে আর আনারস কিনে ইফতার করতে হলো। এটাই আমাদের রিজিক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে তারপরে যাবো বাসার দিকে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মিনাজ ভাই, আমার রুমমেট। মিনাজ ভাই আমাকে বললো ভাই হালিম খাইতে হবে, চলেন আজকে হালিম খেয়ে দেখি ঢাকার হালিম কেমন লাগে। আমি কিন্তু ঢাকার হালিমের আগেও খেয়েছি, আমি ভাইকে রিভিউ দিয়েছিলাম ভাই ঢাকার হালিম কিন্তু একদমই ভালো হয় না। আমি কিন্তু খাবো না, আপনি বিশ্বাস করেন, একদমই ভালো লাগে না। এর ডাউলটাই একদম বিশ্রী লাগে আমার কাছে, বিশ্বাস করেন। আর কার কাছে কেমন লাগে আমি জানি না। ভাই বললো না আজকে খাইয়েই দেখবো কেমন লাগে। ভাই কখনো খাইনি, তাই ভাইয়ের সাথে কিন্তু হালিম অর্ডার দিয়ে হালিম খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 2 বাটি ফুল হালিম নিয়ে নিয়েছি। মিনাজ ভাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য, আমি ভিডিও করছি, যার কারণে কিন্তু খাওয়া শুরু করেনি। ভাইয়ের সাথে হালিম খাওয়া শেষ করলাম। হালিম খাওয়া শেষ করে কিন্তু যাওয়ার পথে কিন্তু চিকেন ফ্রাই দেখতে পারলাম। ভাইকে বললাম ভাই চিকেন ফ্রাই খাইতে হবে এবার। আপনার কথায় তো হালিম খেয়েছে, আমার কথায় এবার চিকেন ফ্রাই আপনাকে খাইতে হবে। ভাই আর আমি কিন্তু 2টা চিকেন ফ্রাই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি। চিকেন ফ্রাই 2টা লেগ পিস কিন্তু তেলে ভাজি করতেছে, গরম করে দিচ্ছে। সেই লেগ পিস কিন্তু আমরা খাবো বসে বসে। এখন ওই যে কথায় আছে না, দেখতে ভালো হলে খাইতেও ভালো হয়। লেগ পিস দেখতেই ভালো লাগছে, চিকেন ফ্রাই খাইতেও অনেক মজা হবে। আমি মিনাজ ভাইকে বলছিলাম, আমার কিন্তু আর তর্স হয়েছিল না যে কখন দিবে। লেগ পিসটা দিলে পেটে যে পরিমাণ ক্ষুধা লাগছে, আমি কিন্তু গরম হোক আর যাই হোক আমি 5 মিনিটের ভিতরে খেয়ে শেষ করে নিব। ভাইকে বলছিলাম, বলার সাথে সাথে কিন্তু তারা আমাদের জন্য রেডি করে দিল। আমরা কিন্তু এই যে নিয়ে বসে গিয়েছি। একটু ভিডিওতে দেখিয়ে দিই। আসলে ফোনের চার্জ শেষ হওয়াতে কিন্তু ফ্ল্যাশ দিতে পারছি না, আমি ভিডিও খুব ভালো মতো করতে পারছি না। আমি এখনই খাওয়া শুরু করে দিব। এভরিওয়ান, ফোনের চার্জ প্রায় শেষ, আর কথা বাড়াবো না। ইফতার শেষ করলাম, এখন বাসায় যাইতে হবে, অনেক টায়ার্ড। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম।